তো এনজিপি থেকে নেবে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালেজ ভ্যালি, যেটা একটা দার্জিলিংয়েরই অফবিট একটা গ্রাম। যেই গ্রামটা অপরূপ সৌন্দর্য, মানে যার কোনো তুলনাই হয় না, যেটা আমি নিজে গিয়ে ওখানে উপভোগ করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেতে যেতে কিছু পাহাড়ের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটার নাম হচ্ছে কানন হোমস্টে। যদি তোমাদের কারোর লাগে নাম্বার আমাকে বলো, আমি তাহলে কমেন্টে তোমাদের নাম্বারটা শেয়ার করে দেবো। অসাধারণ তাদের ব্যবহার, যেমন সুন্দর রুম আর তেমনই তাদের সুন্দর ব্যবহার, এবং সেখানকার খাওয়া দাওয়া অপরূপ সুন্দর। আর আমি হোমস্টেটায় এসে মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সকলে মিলে, তাই ফ্রেশ হয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একবার পুরো হোমস্টেটা শেয়ার করি। দেখো যে জানলা থেকে ভিউটা এত সুন্দর লাগছে। আমরা ছিলাম একদম টপ ফ্লোরে, আমাদের সাথে আরও যারা এসেছিলেন তারা ছিলেন নিচের দিকে। তো নিচে যে রুমগুলো ছিল সেখানে নিচেও দেখো দুটো চেয়ার পাতা আছে, ওখানে কেউ তোমরা যদি স্ন্যাক্স টি কফি খেতে চাও সেখানে খেতে পারো, এবং ওপরেও দুটো জায়গা আছে। তো আমরা ছিলাম ওপরের দিকটা, এবং এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। মানে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে প্রথম ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু সেই ভিডিও করার এনার্জিটা আমার আর ছিল না। তো এসে ফার্স্টে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি এই ভিডিওটা করলাম। তো সন্ধ্যাবেলা আমাদের চলে এসেছে চা, এবং তার সাথে পকোড়া ওনারা করছিলেন। তো যারা লিকার চা খাবে লিকার চা, যারা দুধ চা খাবে তাদের জন্য দুধ চা। কিন্তু রাত্রের বেলা ভিডিওটা আমার করা হয়নি, যেটা বললাম তোমাদের, এত টায়ার্ড হয়ে গেছিলাম। আর সকলেরই বাচ্চা রয়েছে, তো বাচ্চা নিয়ে আর হয় না যেটা করা। তো আমরা এখন ফাইনালি এই কটেজটা থেকে বেরোচ্ছি। এখন আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সব রেডি হয়ে গেছে, এখন আমরা গাড়িতে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এখন সবাই লাগেজ নিয়ে গাড়িতে তুলে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তবে দার্জিলিং যাওয়ার পথে আমরা কিছু কিছু সাইট সিইং করে তারপরে গেছি। তো আমাদের প্রথম সাইট সিইংটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, যেটা ঘুম স্টেশন থেকে বেশি দূরে নয়, সামান্যতম দূরে অবস্থিত। তো ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঘুম মনেস্ট্রি, যে জায়গাটা অপরূপ একটা শান্ত পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা। আর শুধু আমাদের যাওয়ার পথে একটাই সমস্যা হচ্ছিলো, এই উঁচু নিচু পথে না ছোটো ছোটো বাচ্চা যারা মানে এখনও ঠিকভাবে হাঁটতে চলতে পারে না, তাদেরকে নিয়ে একটু সমস্যা হয়। যেমন আমার একটুখানি হচ্ছিলো, কারণ আমার মেয়ে কারোর কোলে যাচ্ছিলো না, শুধুমাত্র আমার আর তোমাদের দাদা ভাইয়ের কোলে ছিল। তো এই কারণে আমাদের একটু জাস্ট প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, একটুখানি তো কষ্ট করতেই হবে, তাই না? ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। তো এটা হচ্ছে খুব সুন্দর জায়গাটা। আর মাঝখানে মাঝখানে পেখম এই যে ওনার নৃত্যকলা তৈরি করছিল, কি বলবো, ও নিজের মতো তালে ব্যস্ত। তা আমি ওকে বলছিলাম যে তুমি নিচে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করো, কিন্তু না, ও নিচে নিচে বসেই আমাকে বিভিন্ন রকম ওর মুভমেন্টসগুলো দেখাচ্ছিল। যাই হোক, ও ওর আনন্দেই মত্ত আছে। তো তারপর আমাদের সে বিখ্যাত টয় ট্রেনটার আমার দর্শন হলো। তো সেটা ভাবলাম যে না, একটু ভিডিও না করলে হয় না, যতই হোক সামনে থেকে দার্জিলিংয়ের টয় ট্রেনটা দেখার মজাটাই আলাদা। তো তারপর আমাদের পরবর্তী দার্জিলিংয়ে যাওয়ার পথে পরবর্তী দেখার জায়গা ছিল বাতাসিয়া লুপ, যেটার এন্ট্রি ফিস ছিল পার পারসন পার হেড 20 টাকা করে। শুধু 10 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বাচ্চারা আছে তাদের লাগবে, আর 10 বছরের নিচে যারা আছে তাদের কোনো টাকা লাগবে না। তো সবাই দেখছিলাম ওখানে সেলফি তুলতে ব্যস্ত, এবং সাইডে কয়েকজন দিদিরা সব বিভিন্ন রকম কালারিং ড্রেস পরে দেখছি সেলফি নিচ্ছে। তো আমরাও নিয়েছি, কিন্তু আমরা এখানে নিইনি, আমরা অন্য জায়গায় নিয়েছি, সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো ওই আই লাভ দার্জিলিং যে জায়গাটা ছিল, মানে ওটা সেলফি তুলতে গিয়ে জাস্ট আমাদের যে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে তার কোনো ঠিক নেই। মানে ওই জায়গাটা ফাঁকাই পাওয়া যাচ্ছে না, এত ভিড়। তো যাই হোক, তারপর শেষমেশ আমরা একটুখানি তুলেছি। আর দেখো এই চারিদিকে যে এই মেঘের মেলা, এই দৃশ্যটা মানে কি বলবো, জাস্ট অপরূপ একটা দৃশ্য। এই দৃশ্যের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। তো আমিও দেখছিলাম যে এটা খুব সুন্দর একটা সেলফি যদি আমি একটু তুলতে পারি। আমি অ্যাকচুয়ালি এখানে কোনো সেলফি নিতেই পারিনি, মানে কি বলবো আর। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও, এই এখানটা একটা সুন্দর রিলস করব। কিন্তু দেখো এই জায়গাটা এত ভিড়, জানি না এখন হয়তো ওখানে পিক সিজন, যার জন্য এত ভিড় যে আমি এটা রিলস করারও সময় পাইনি। তো তোমার দাদাই বললাম যে ঠিক আছে, জাস্ট ছবিটাই তুলে দাও। তো তারপর শেষমেশ বৃষ্টি নেমে গেছে। তো আমরা সবাই এখন যাচ্ছি আমাদের নেক্সট দার্জিলিংয়ের উদ্দেশ্যে,
কারণ নালে দেরি হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখাবে অন্য কোনো ব্লগে।